প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে তোমরা ইতিহাস নিয়ে পড়বে, তোমাদের ইতিহাসে জেনারেল পেপারে তোমাদের আহ, যে পেপারগুলো রয়েছে তার মধ্যে প্রথম পেপার CC4 হিস্ট্রি। জেনারেল পেপারে CC4-এর মধ্যে তোমাদের থাকছে ইউরোপের ইতিহাস 1450 থেকে 1650 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমি অলরেডি তোমাদের শর্ট ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি তোমাদের বলে দিয়েছিলাম তোমরা প্রত্যেকটা ইতিহাসের পেপারেরই তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, সেগুলো দেখে নেবে। তো আজকে আমি আলোচনা করব তোমাদের এই যে ইউরোপের ইতিহাস, এই ইউরোপের ইতিহাসের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং সিলেবাস নিয়ে আলোচনা করব, এবং প্রত্যেকটা সাজেশন আমি তোমাদের প্রথম থেকেই দিয়ে দেবো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এবং কম রেমুনারেশনে কোয়ালিটির কোশ্চেন অ্যান্সার যদি পেতে চাও, তাহলে অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে থাকবে যুক্ত। তো দেখো, আমাদের কোশ্চেন প্যাটার্ন রয়েছে ফর MDC, এবং এই যে পেপারটি দেখছো না, ইতিহাসে হিস্ট্রি জেনারেল CC4, এটি আবার অনার্সেরও তোমাদের সেম পেপার CC6। তোমাদের DSCC6-এ যে পেপারটি রয়েছে সেম সিলেবাস, ঠিক আছে? তো যাদের অনার্স রয়েছে তারাও দেখতে পারো সিলেবাসটি। তো দেখে নাও আমাদের কোশ্চেন প্যাটার্ন। আমাদের কোশ্চেন, দুটো কোশ্চেন আসবে আউট অফ 4, 20 নম্বরের দুটি মানে 20 নম্বরের দুটি বড় প্রশ্ন আমাদের অ্যাটেন্ড করতে হয় 4টের মধ্যে। 10 নম্বরের 4টের মধ্যে দুটো অ্যাটেন্ড করতে হয়, এবং 5 নম্বরের আমাদের 6টার মধ্যে 3টে অ্যাটেন্ড করতে হয়, যেরকম তোমরা এর আগেও পরীক্ষা দিয়েছিলে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, যাদের ইতিহাসে জেনারেল ছিল। তো আমরা দেখে নেব আমাদের কোশ্চেন সিলেবাস। মডিউল 1-এ আমাদের থাকছে, দেখে নাও, রূপান্তর বিতর্ক, সামন্তবাদ থেকে পুঁজিবাদের উত্তরণ, সমস্যা ও তত্ত্ব। মডিউল 2-তে থাকছে আমাদের নতুন বিশ্বের অন্বেষণ উদ্দেশ্য, নতুন বিশ্বে বা মহাদেশের অভিযান উদ্দেশ্য। তারপর মডিউল 2-এর 2.2-তে থাকছে পর্তুগিজ এবং স্পেনীয় সমুদ্র অভিযান। মডিউল 3-তে থাকছে আমাদের নবজাগরণ এর সামাজিক কারণ, রেনেসাঁস মানবতাবাদ। তারপর রয়েছে ধ্রুপদী সংস্কৃতির নবরূপে আবিষ্কার। 3-এ রয়েছে আমাদের ইতালির নবজাগরণ এবং শিল্প, সংস্কৃতি, শিক্ষা এবং রাজনৈতিক চিন্তার ওপর এর প্রভাব। তারপর রয়েছে সমগ্র ইউরোপে এর বিস্তার, ঠিক আছে? মডিউল 4-এ রয়েছে আমাদের, মডিউল 4-এ রয়েছে সংস্কার আন্দোলন, উৎপত্তি এবং বিস্তার, মার্টিন লুথার ও লুথারের মতবাদ, জন কেলভিন ও কেলভিনবাদ, ঠিক আছে? তারপর রয়েছে উগ্রবাদী ধর্ম সংস্কার আন্দোলন, ঠিক আছে, অ্যানাব্যাপটিস্ট ও তারপর রয়েছে দেখো ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন ও রাষ্ট্রের ভূমিকা। তারপর রয়েছে প্রতি ধর্ম সংস্কার আন্দোলন। মডিউল 5-এ রয়েছে আমাদের অর্থনৈতিক উন্নতি। তারপর রয়েছে আমাদের দেখো অর্থনৈতিক শক্তির প্রাণকেন্দ্রের স্থানান্তর ভূমধ্য সাগর থেকে আটলান্টিক। তারপর রয়েছে বাণিজ্যিক বিপ্লব, মূল্য বিপ্লব, কৃষি বিপ্লব, এবং ঠিক আছে রয়েছে আমাদের আবার আমাদের মডিউল 6-এ রয়েছে দেখো জাতীয় রাজতন্ত্রের বিকাশ, ঠিক আছে, ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উত্থান। এই রয়েছে আমাদের টোটাল মডিউল 6টা। 6টি মডিউলে আমাদের সিলেবাস ভাগ করা রয়েছে, ঠিক আছে? এখানে একটু স্পেলিং কিছু কিছু এরর রয়েছে, তোমরা দেখে নেবে সেটি, ঠিক আছে? এগ্রিকালচারাল তোমাদের রিভলিউশন অ্যান্ড দ্য এনক্লোজার মুভমেন্ট, ঠিক আছে? তো এই যে 6টি মডিউল দেখছো, এই 6টি মডিউল থেকে আমাদের 20 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন আমাদের করতে হবে। তো একদম বাছাই করা প্রশ্ন আমি তোমাদের আলোচনা করে দেবো, সাজেশান দিয়ে দেবো প্রথম থেকেই। সেগুলো ভালো করে প্রথম থেকে ফলো করলে তোমরা একদম 100% কোশ্চেন কিন্তু কমন পাবে। এবং ভালো জায়গা থেকে নোটস নেবে। 500-600 টাকা দিয়ে, এত কারি টাকা দিয়ে নোটস নেওয়ার কোনো প্রয়োজন তোমাদের পড়বে না। তোমরা এই সমস্ত পেপার 150-160-র মধ্যে একদম কোয়ালিটির অ্যান্সার সহ তোমরা পেয়ে যাবে। তো যারা নিতে চাও তারা বুক করে রাখো, খুব শীঘ্রই তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের হাতে ফোর্থ সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।